আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কট্টর শিয়া রাফেজিদের একটি বিখ্যাত গ্রন্থ, তাদের খুবই মূল্যবান একটি বই থেকে আপনাদেরকে আমি একটি ঘটনা পড়ে শোনাবো এবং এই ঘটনাটিতে বিশ্ববিখ্যাত সাহাবী, অত্যধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত সাহাবী ইবনে আব্বাস, অর্থাৎ আব্বাসের ছেলে আবদুল্লাহ, যার নাম আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর এই আবদুল্লাহ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যাকে আমরা আবদুল্লাহ ইবনে আব্বাস অথবা ইবনে আব্বাস নামে চিনি। তো এই ইবনে আব্বাস নামে কি বলা আছে সেটা আমরা দেখব, তার আগে বইটা দেখাই। এই যে দেখেন, ইখতিয়ারু মারিফাতি রিজাল আল মারুফ বি রিজালিল কুশি লিশাইখি তয়ফাতি আবি জাফর আত-তুসি। এখানে এটা একটা নুসখা, একটা সংস্করণ। আরেকটা সংস্করণে বলা আছে লিশাইখি তয়ফাতিল ইমামিয়া, মানে ইসনা আশারিয়া, ইরানের শাসকরা খমেনি যেই আকিদায় বিশ্বাসী, সেই আকিদায় বিশ্বাসী। তো আবু জাফর আত-তুসি লেখা ইখতিয়ারু মারিফাতি রিজাল, যেটা রিজালে কুশি নামে পরিচিত। তো এই বইটাতে কি বলা আছে, অনেক কথাই বলা আছে, আজকে একটা বিষয় দেখাই। তো সাহাবী আবদুল্লাহ বিন আব্বাস সম্পর্কে কি বলা আছে, আমার কাছে যেই ছাপাটা আছে, আমার কাছে এটা দুইটা আলাদা নুসখা আছে। তো যেই ছাপাটা আমার কাছে আছে, এটার প্রথম খণ্ড 289 পৃষ্ঠা। সাহাবী আবদুল্লাহ বিন আব্বাসের নামে অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে জান সুফিয়ান বিন সাঈদ আনি জুহরি ক্বালা সামিআতুল হারিসা ইয়াকুলু। জুহরি বর্ণনা করেছেন, পুরা মিথ্যা মিথ্যা বানর সনদ বানাইছে আর কি, মানে হাদিসে যেরকম সনদ থাকে বুখারি মুসলিম তিরমিজে, ওরকম এরা সনদ বানাইছে, দেখে বোঝার কোনো উপায় নেই। তো ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ক্বালা সামিআতুল হারিসা, আমি হারেসকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, হারেস বলেন, ইস্তামালা আলিউন আলাইহিস সালামু আলাল বসরতি আবদুল্লাহ ইবনে আব্বাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের মানে খলিফা ছিলেন, তিনি ইরাকের বসরা শহরে মদিনা থেকে রাজধানী নিয়ে যান ইরাকের বসরা শহরে। তো বসরা শহরের গভর্নরের দায়িত্ব দেন তিনি আবদুল্লাহ বিন আব্বাসকে। দুজনে কিন্তু চাচাতো ভাই, আব্বাস আর আবু তালেব দুই ভাই কিন্তু। আবদুল্লাহ, আব্বাস, আব্দুল মুত্তালেব, আবু তালেব, তিন ভাই। আবদুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আব্বাস হচ্ছেন আবদুল্লাহ বাবা, ইবনে আব্বাসের বাবা, আর আবু তালেব তো আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা। তো চাচাতো ভাই, ভাই ভাইকে দায়িত্ব দিয়েছে, গভর্নরের দায়িত্ব। ফাহামিলা কুল্লা মালিন ফি বাইতুল মালি বিল বসরতি। আবদুল্লাহ বিন আব্বাস কী করলেন, বাইতুল মালের, মানে বসরা হচ্ছে রাজধানী, সেখানে রাষ্ট্রীয় কোষাগার, বাইতুল মাল মানে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। এই রাষ্ট্রীয় কোষাগারের সমস্ত মাল আবদুল্লাহ বিন আব্বাস কী করলেন, চুরি করলেন, আত্মসাৎ করলেন, নাউজুবিল্লাহ। ওয়ালাহিক বিমাক্কাতা, আর এই কাজটা করার পরে আবদুল্লাহ বিন আব্বাস বসরা থেকে পালিয়ে এসে মক্কায় আত্মগোপন করলেন। ওয়াতারাকা আলিয়ান আলাইহিস সালাম, আর তিনি আলী আলাইহিস সালামকে কী করলেন, ত্যাগ করলেন, বর্জন করলেন, মানে আলীর বায়াত ভেঙে দিলেন, তার সাথে কোনো সম্পর্ক রাখলেন না। তো এই ঘটনাটায় কি বোঝা গেল, এই ঘটনাটাতে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন খেয়ানতকারী, অর্থ সম্পদ, জনগণের মাল আত্মসাৎকারী, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই কথাগুলোকে বিশ্বাস করাকে কুফরি মনে করি, বড় কুফরি মনে করি। যারা এগুলি বিশ্বাস করেছে এবং উম্মাকে বিশ্বাস করানোর জন্য এরকম বানোয়াট কথা লিখেছে, তারা নিঃসন্দেহে কাফের। যারা এগুলি বিশ্বাস করবে সেও কুফরি করবে। জেনে শুনে যদি এই বিশ্বাসের উপর অটল থাকে তাহলে সেও কাফের হয়ে মারা যাবে। এখন আপনি ঠিক করেন আপনার আকীদা কী। এটা শুধু এই আবদুল্লাহ বিন আব্বাসকে নিয়ে একটা কথা না, আরও কথা আছে এই বইটাতে। আরও অনেক বই তো আছে, তাফসিরে কুম্মি, আল কাফি ফিল উসুল, আল কাফি ফিল ফুরু, আরও যা আছে। আমি এই একটা বই প্রিন্ট করতে পেরেছি, বাকি বইগুলো করতে পারিনি। তো সবগুলো বই আমি, মানে প্রায় 100টারও বেশি বই, মৌলিক বই, এগুলি কিন্তু এখনকার শিয়াতে লেখা বই না, এটা হচ্ছে আগের ইমামদের। এই যে এখানে তার জন্মসাল কত দেওয়া আছে, 400 কত হিজরি জানো, ঠিক আছে, মানে অনেক আগের। তো এটা অনেক আগের, এবং এটা
তাদের মৌলিক বই হিসেবে গৃহীত হয়। আজকে অনেক শিয়া বলে না 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 আমরা এই ধরনের আকিদা রাখি না, তা রাখি না তো তুই চুপ থাক, তোকে তো আমরা কিছু বলিনি, তুই বেটা এদের পক্ষে যাস কেন? যেই ব্যক্তি বলবে যে আমি শিয়া কিন্তু আমি এরকম আকিদা রাখি না, ভাই তুমি সাইড হয়ে যাও, তোমার সাথে ইসনা আশারিয়ার কোনো সম্পর্ক নেই। সবগুলি শিয়া কাফের নয়, ইসনা আশারিয়া কাফের, ইসমাইলিয়া কাফের, নুসাইরিয়া কাফের, আলাভি কাফের, এরকম মনে আছে। আলাভি নুসাইরিয়া একই আর কি, ইসনা আশারিয়া থেকে এগুলো বেরিয়েছে। ইসমাইলিয়ার সাথে ইসনা আশারিয়ার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাস করে, একই একই বংশ, একই গোত্র, একই মানে বাপ তার ছেলে এইভাবে, আর ইসমাইলিয়ারা এটাকে অস্বীকার করে, এই হলো পার্থক্য। তো তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস সম্পর্কে আপনাদের কি আকিদা, এবং এই কথাগুলি যে বলা হয়েছে এটা কি শিরকি কথা না কুফরি কথা নাকি মাকরু কথা নাকি বৈধ কথা না ভালো কথা, এটা আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।